নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দীপাবলির অনেক শুভেচ্ছা নিয়ে তো আজকে বেরিয়ে পড়েছি বারাসাতে পুজো পরিক্রমা করতে। তো পুজো মানে বারাসাত কেন বলছি, কালী পুজো বলতে গেলেই কিন্তু আগে উঠে আসে বারাসাতের নাম, যেটা আমরা জন্মগতার বারাসাত মানে আমার কাছে একটা ইমোশনাল জায়গা। তো কেন সেটা ইমোশনাল জায়গা, কেন আমার এটা জন্মস্থান। তো আমি কলকাতায় এখন আমি থাকি ঠিকই, কিন্তু আমি চলে এসেছি বারাসাতে পুজো পরিক্রমা করতে। তো পুজো পরিক্রমা করার আগে আজকে ধনতেরাসের দিন আপনাদেরকে পুরো দেখাতে চাই যে বারাসাতে কি কি ঠাকুর হয়েছে। বেস্টের উপর বেস্ট, মানে এখানে প্রত্যেকটা মানে ক্লাবে প্রত্যেকটা প্যান্ডেলের উপরে নানা রকম ভাবে কিন্তু একে টেক্কা দেবে, ও ওকে টেক্কা দেবে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্যেই কিন্তু আজকে চলে এসেছি। আমি পুরো বারাসাতটাকে ঘুরে দেখবো, যতটা আপনাদের কাছে পারবো সম্ভবত তুলে ধরার চেষ্টা করব। তো দেখা যাক, চলুন তাহলে আমার সঙ্গে থাকুন, আমি প্রত্যেকটা ক্লাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসুন। তা চলে এসেছি আমি, কিন্তু এখন ঢুকছি পাইনিয়ার পার্কে। আর পাইনিয়ার পার্কের নাম অন্তত আপনারা কিন্তু একবারেই কিন্তু নামটা মানে বললে পরে সবাই চিনতে পারবেন। তো চলুন পাইনিয়ার পার্কে কি করেছে সেটা আগে তুলে ধরার চেষ্টা করি। তো পাইনিয়ার পার্কে করেছে কিন্তু মাইসোর প্যালেস। মাইসোর প্যালেসটা হচ্ছে কিন্তু আপনাদেরকে আগেও একটা মাইসোর পরে দেখিয়েছি, কিন্তু আবার আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল মাইসোর প্যালেস, যেটা ব্যাঙ্গালোরে রয়েছে, সেটাই কিন্তু তুলে ধরেছে। এখনো পর্যন্ত ভেতরটায় আমি প্রবেশ করি, দেখি কতটা কি করেছে। তো চলুন, ভীষণ সুন্দর লাগছে দেখুন কাজগুলো, ওফ কি ভালো লাগছে। দেখুন মোরাল ফাইবার দিয়ে কিন্তু তুলে ধরেছে, এই যে দেখুন কি সুন্দর কাজ করেছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর করেছে। দেখুন কাজগুলো দেখুন, মারাত্মক সুন্দর করেছে, ভীষণ সুন্দর লাগছে দেখুন। মানে দুটো সাইড দিয়ে কিন্তু এরকম মানে করেছে। যদি আপনাদের কেউ মাইসোর প্যালেসে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মাইসোর প্যালেসটা কিন্তু সেম এরকম। তো সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে পাইনিয়ার অ্যাথলেটিক্স। তো সামনেটার এটা সব থেকে বেশি মজার জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে এদের সামনে একটা বড় পুকুর আছে, সেই পুকুরটাকে কভার করেই কিন্তু এরা করে। আর এটাই প্রত্যেকটাতে খুব সুন্দর একটা মানে অন্যরকম একটা ভাবনা এদের কাছে, প্রত্যেক বছর নতুনের পরে নতুন একটা ভাবনা থাকে। দেখুন এখান থেকে ঘুরে ঘুরে কিন্তু আমরা এদিকটায় চলে যাচ্ছি, এইখানটায় কিন্তু থাকছে কিন্তু এই যে ও ঠাকুরও এসে গেছে, বাহ দেখুন কতটা সুন্দর করেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে ধাপে ধাপে সিঁড়ি সিস্টেম করেছে, এখান থেকে নেমে কিন্তু আমরা চলে এসেছি। এটা হচ্ছে পাইনিয়ার পার্ক। আর পাইনিয়ার পার্কে কিন্তু আপনারা ঢুকে কিন্তু এই পাশে কিন্তু মেলা ঠেলা সমস্ত কিছু, মেলা প্রাঙ্গণ সমস্ত কিছু করেছে, শুধু ঠাকুরটা দর্শনটা করুন আগে। ভীষণ সুন্দর করেছে এখানে কিন্তু। আর মানে কি বলবো, কালকের থেকে এখানে ঢোকা মানে বলা বাহুল্য, সেটা তো বলার কোনো কথাই নেই। তবু আজকে রাত হয়ে গেছে, আমি চেয়েছি যে যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি ভিডিওটা পৌঁছায়, যাতে আপনারা তাড়াতাড়ি করে আমাদেরকে মানে আপনারা এসে দেখতে পারেন। তো এটা হচ্ছে পাইনিয়ার পার্কে মাইসোর প্যালেসে করেছে, ভীষণ সুন্দর করেছে। প্রতিমাটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর করেছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে রয়েছে কিন্তু সেই পুকুরটা। আর আপনাদের আরেকটা জিনিস আমি আকর্ষণীয় সেটা দেখিয়ে দিই, যেটা হচ্ছে আমরা যেটা দেখেছিলাম দুর্গাপুজোতে সন্তোষ মিত্র স্কোয়ারে, যে প্যান্ডেলের থিম যারা মানে যার হাত ধরে হয়েছিল, তো সেই পাইনিয়ার পার্কেও কিন্তু সেই দাদাই কিন্তু করছে। তো এসেই কিন্তু আমি তার সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে দুটো কথা বলে নিই, ভীষণ ভালো লাগলো। তো দাদা এটারও কি কমপ্লিট হয়ে গেছে? তো এবার শান্তি কমপ্লিট হয়ে গেছে, শুধু তো বাইরের বাসের ভাড়া খুলতে বাকি আছে, এটাই বাকি কমপ্লিট।
এই সেই বিদ্যুৎ দা, যে কিন্তু আমাদের যেটা পুরো কলকাতা মানে ধামাল করে দিয়েছিল, যেটা হচ্ছে আমাদের অপারেশন সিন্দুর সন্তোষ মিত্র স্কয়ার করেছিলেন, তারই হাত ধরে কিন্তু আবার এখানেও হচ্ছে কিন্তু সেই মাইসুর প্যালেস, যেটা পাইনিয়ার পার্কে। তো খুব ভালো লাগলো, এত রাত্রে এসেও আমি রাত্রি 12:30 বাজে আমি এই দাদার সঙ্গে দেখা গেল। যাক, ভালো আছেন তো দাদা? এবার আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন চন্দ্রোদয় মন্দির করেছেন। দেখুন চন্দ্রোদয় মন্দির করেছে, নবপল্লী অ্যাসোসিয়েশনে চলে এসেছি আবার। চলুন দেখি আস্তে আস্তে ভেতরের দিকটা প্রবেশ করি। ভীষণ সুন্দর করেছে দেখুন। এটা করেছে কিন্তু চন্দ্রোদয় মন্দির। ও কি ভালো লাগছে, নিচটায় দেখুন করেছে। ও সাইডের খাম্বাগুলো দেখুন, এত সুন্দর করেছে দেখুন, দেখুন কি সুন্দর করেছে। এটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনে, ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখুন আজকের দিনেও কত ভিড়। চলুন ঠাকুরটাকে দেখাই আগে। এই যে দেখুন ঠাকুরের মূর্তিটা, এটা করেছে চন্দ্রোদয় মন্দির। পেছনে সিনারিটা দিয়ে সুন্দর করে মায়ের মূর্তিটা মানে এত সুন্দর করেছে। ওপরে দেখুন মা কৃষ্ণ রয়েছে, মা কালীর উপরে নাগের উপরে, কি দারুণ করেছে দৃশ্যটা। নিচে শিবের উপরে কিন্তু বসে রয়েছে মা, মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। করে দেখুন, এই দেখুন রাধা কৃষ্ণের ছবি দিয়ে কি সুন্দরভাবে ছবিগুলো লাগিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তো চলুন নেক্সট প্যান্ডেলে এবার যাই। এবার চলে আসলাম, চলে এসছি কিন্তু নবপল্লী বয়েজ। নবপল্লী বয়েজ ও মারাত্মক মারাত্মক করেছে, মারাত্মক করেছে। কিন্তু এটা কিন্তু করেছে দুয়ারিকা, দ্বারকা যেটা বলে না, দুয়ারিকা করেছে। দুয়ারিকা মানে যেটা মানে বৃন্দাবনে মানে দুয়ারিকা যেটা জলের তলায় ডুবে গেছে, কিন্তু সেই প্যান্ডেলটাকে তুলে ধরেছে নবপল্লী বয়েজ। কি বিভৎস সুন্দর করেছে, আমার তো টপ 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 মধ্যে নাম্বার 1 লাগছে নবপল্লী বয়েজ। আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা। তো চলুন ভেতরের দিকটা প্রবেশ করি। কি বিভৎস সুন্দর হয়েছেন দেখুন, দুয়ারিকাটা ভীষণ সুন্দর করেছে। জলের তলায় যেটা ডুবে গেছে দুয়ারিকা, সেই দুয়ারিকাকে কিন্তু তুলে ধরেছে কিন্তু নবপল্লী বয়েজ। নবপল্লী বয়েজ কিন্তু তুলে ধরেছে। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, এটার কোনো কথা হবে না। সব থেকে আমার তো নাম্বার 1 লাগছে নবপল্লী বয়েজ। ও কি মারাত্মক, দেখুন ঝাড়বাতিটা
সঙ্গে কিন্তু সাইডের কাজগুলো শুধু দেখুন, প্রত্যেকটা কাজগুলো দেখুন কি দারুণ দারুণ করেছে। দেখুন কৃষ্ণকালী যেটা বলেছে সেইটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। দ্বারকানাথের যেটা রয়েছে কৃষ্ণকালী, বিভৎস সুন্দর করেছে। এরকম প্রত্যেকটা সাইডে কিন্তু দেখুন এক একজনের মুক্তি করে রেখে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তো কেমন লাগছে আপনারাই বলুন কমেন্ট করে। এটা হচ্ছে নবপল্লী বয়েজ। চলে আসলাম ওখান থেকে দেখে নবপল্লী ব্যায়াম সমিতিতে চলে এসেছি। এবার আমরা কিন্তু ঢুকছি নবপল্লী ব্যায়াম সমিতিতে। আর এখানকার থিম হচ্ছে কিন্তু রোমের একটা মন্দির করেছে। তো চলুন, এখানে কিন্তু পুরো নেট দিয়ে দেখুন কভার করেছে, পুরো নেট দিয়ে, তার যে নেটগুলো হয় না সেরকম নেট দিয়ে কিন্তু পুরোটাই করছে, বুঝতেই পাচ্ছেন। এই দেখুন এগুলো কিন্তু নেটের কাজ হচ্ছে। এখনো পর্যন্ত ব্যায়াম সমিতিতে কাজ চলছে, কিন্তু কালকের থেকে উদ্বোধন হয়ে যাবে। আজকে রয়েছে ধনতেরাসের দিন, আজকের এখনো হয়নি। আর এখানে ঠাকুর কিন্তু এখানেই তৈরি হয়, তো ভেতরে ঠাকুর আছে। তো আমি চেষ্টা করছি আপনাদের এখান থেকে আমি যদি পারি তো ভেতরে ঢুকে আপনাদের সামনেটা দিয়ে দেখাচ্ছি। তো অনেক কষ্ট করে যাই হোক ভেতরে ঢুকে দেখুন সামনেই কিন্তু রয়েছে এরকম একটা পুকুর পড়ে যাচ্ছে, তার সামনেই কিন্তু এরা কিন্তু এরকম ভাবে তৈরি করেছে। ভীষণ সুন্দর একটা অন্যরকম জিনিস একটা কিন্তু তুলে ধরেছে। এটা হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি। নবপল্লী ব্যায়াম সমিতিতে কিন্তু এটা একটা রোমের মন্দির করেছে। চলুন আপনাদেরকে সামনে দিয়ে, কিন্তু এখানে যথারীতি কাজ চলছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এখানটা পুরোটা নেট দিয়ে কিন্তু কভার করেছে। এখানে কিন্তু ঠাকুর এখানেই তৈরি হয়। তো মায়ের মূর্তি এখনো পর্যন্ত খোলা হয়নি, সম্ভবত কালকে এটা খোলা হবে বা উদ্বোধন হবে। এখন কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমি অনেক কষ্ট করে কিন্তু ভেতরে ঢুকেছি। ভীষণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু দেখবার মতন হবে। একটা ইউনিক জিনিস তুলে ধরেছে, এটা একটা রোমের মন্দির করে তুলেছে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু পুরো নেট দিয়ে কিন্তু তৈরি হচ্ছে, মানে যে নেটগুলো বলতে কোন নেটগুলো বলেন তো, যেগুলো দিয়ে আমাদের ওই যে বেড়া ঠাড়া দেয় না যে নেটগুলো, সেই নেটগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। এটা এই যে চলে এসেছি বারাসাতের বিদ্রোহী ক্লাব, বারাসাত বিদ্রোহী ক্লাবে করেছে কিন্তু মাইসোর প্যালেস হচ্ছে, আপনারা তো আগেও দেখেছেন জানেন, মানে মাইসোর প্যালেসটা হচ্ছে ব্যাঙ্গালোরে, সেই ব্যাঙ্গালোরের একটা মাইসোর প্যালেসটাকে তুলে ধরেছে। ভীষণ সুন্দর লাগছে। এখনো পর্যন্ত কিন্তু ঠাকুর এসে পৌঁছায়নি, আমরা কিন্তু তবুও চলে এসেছি প্যান্ডেল দেখানোর জন্য, যাতে আপনারা পরে আসতে পারেন। আরও কিন্তু অনেক প্যান্ডেল হচ্ছে, এখানে রয়েছে বড় বড়, কিন্তু সেটা কিন্তু এখন আমরা তুলতে পারলাম না, কেননা সব বন্ধ করে কাজ হচ্ছে। দেখুন কত সুন্দর কাজ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এটা কিন্তু রয়েছে বারাসাত বিদ্রোহী ক্লাবেরটা রয়েছে, এরকম রয়েছে, কাজগুলো চলছে। দেখুন কি সুন্দর আর নিখুঁত দেখুন কাজগুলো। এটা রয়েছে বারাসাতে বিদ্রোহী ক্লাব, দেখুন কি সুন্দর করেছে।
মোরাল ফাইবার দিয়ে করেছে, ভীষণ সুন্দর করেছে। ভেতরটা একটু যাই, তাহলে বুঝতে পারবো। ভেতরের কাজগুলো দেখুন কি সুন্দরভাবে করেছেন। এগুলো সম্ভবত যে শোলার উপরে করেছে, ফোমের উপরে দেখুন কাজগুলো করেছেন, কি দারুণ করে করেছে কাজগুলো। এটা হচ্ছে মাইসোর প্যালেসটা করেছে পুরো। ভেতরে এই যে একটা বড় কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে, আর এখানটায় কিন্তু প্রতিমাটা থাকবে। তো এখন আপাতত আসেনি, হয়তো রাত্রে ঢুকবে। কি সুন্দর লাগছে কাজটা। তো আপনাদেরকে বিদ্রোহী ক্লাবটাকে দেখিয়ে দিলাম। এবার চলুন অন্য কোনো প্যান্ডেলে আবার যাই। এবার চলে আসলাম কিন্তু আমরা রেজিমেন্টে চলে এসেছি। দেখুন রেজিমেন্টে করেছে কিন্তু তিরুপতি বালাজি মন্দির করেছে। এবার আমরা তিরুপতি বালাজি মন্দির দর্শন করব। এবার চলুন রেজিমেন্টে। এই যে রেজিমেন্টে চলে এসেছি, রেজিমেন্টের থেকে আমরা ভেতরে যাচ্ছি। তবুও এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। তবুও আমি আপনাদেরকে যতটা পাচ্ছি দেখছি, তাও কিন্তু মানুষের ঢল নেমে গেছে। মানুষ কিন্তু দেখতে বেরিয়ে পড়েছে। দেখুন এই যে এরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে, উঠে কিন্তু আর প্রত্যেকটা কিন্তু সাইডে এই যে ফোমের উপরে কিন্তু কাজ হয়েছে, ভীষণভাবে ফোমের উপরে স্প্রে করে দিয়েছে, দিয়ে কিন্তু কাজ হয়েছে। এটা বানিয়েছে কিন্তু তিরুপতি বালাজি মন্দির। এই যে ঠাকুরটা দেখুন, এখানে ম্যাক্সিমাম ঠাকুর কিন্তু একই স্টাইলে, মানে শুধু মা নেই। এটা কিন্তু করেছে রেজিমেন্টের এই যে রয়েছে। দেখুন বিষ্ণুর পায়ে তীর বেঁধেছে, একজন ইয়ে করছে, তীরটা বের করছে, বেশ সুন্দরভাবে তুলেছে। সুন্দর একটা মানে রথ, বিশ্বের রথ। মিডিলে রাখো এই হাতটার পাশে, যেখানে হয় রাখো। ঠিক আছে। দারুণ সুন্দর লাগছে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন রেজিমেন্টের ঠাকুর আপনাদের কেমন লাগলো। এবার আমরা চলে আসলাম সন্ধানী ক্লাবে, বারাসাত সন্ধানী ক্লাবে। তো সন্ধানী ক্লাবের এবছরের থিম হচ্ছে কিন্তু নবদ্বীপের ইস্কন মন্দির। নবদ্বীপ মায়াপুরের ইস্কন মন্দিরটাকে তুলে ধরেছে। তো চলুন সামনে এগিয়ে যাই। এখনো পর্যন্ত কিন্তু কাজকর্ম সব কিন্তু চলছে। তো দেখুন এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, চলছে, বুঝতেই পাচ্ছেন। তবুও মানুষ এসে গেছে, দেখছে। এটা কিন্তু ইস্কন মন্দিরটাকে তুলে ধরেছে। দেখুন এই যে এগুলো কিন্তু দাঁড়ে বসবে, এ সমস্ত কিছু কিন্তু বসবে। তো তবুও আমি যতটা পাচ্ছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে সন্ধানী ক্লাবের পুজোটা, এটারও কিন্তু ভীষণ সুন্দর করেছে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু এখনো যথারীতি কাজ চলছে। তো আমি কিন্তু তবুও চেষ্টা করছি আপনাদেরকে ভেতরটা তুলে ধরার জন্য। ওখানে কিন্তু ঘড়ির মডেল করে রেখেছে, বুঝতেই পারছেন। এই দেখুন এখানে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি কিন্তু আপনাদেরকে তবুও ভেতরে ঢুকেছি,
এনাদের পারমিশন নিয়েই ঢুকেছি। এখন স্প্রে চলছে, এটা কিন্তু পুরো ওপরটাতে লাগানো হবে। আর এই দেখুন, এই যে এইরকম কিন্তু ভেতরের চালচিত্রটা যেরকম ইস্কন মন্দিরের ভেতরটায় থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু করেছে। সব থেকে বেশি ভালো লাগছে দেখুন, যেখানে মায়ের মূর্তিটা থাকবে সেই জায়গাটা দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এরা তুলে ধরার চেষ্টা করেছে। পুরো কিন্তু ফোমের উপরে কিন্তু সোলার দিয়ে কাজ করে কিন্তু এই যে চালচিত্রটাকে তুলে ধরেছে, যেটা ইস্কন মন্দিরের পুরো পেছনের চালচিত্রটায় থাকে। তো সেইভাবেই রয়েছে। কালকে উদ্বোধন হবে। আজও পর্যন্ত কিন্তু এরা রাতভর কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু প্যান্ডেলটাকে তুলে ধরা করাচ্ছে। এটা কিন্তু বারাসাত সন্ধানী ক্লাবের পুজোটা। তো ভীষণ সুন্দর হয়েছে। ভালো বারাসাত মানে এই যে কেএনসি লাইটিং শুধু দেখুন, কেএনসির লাইটিং মানেই মারাত্মক। চলে আসলাম কেএনসি রেজিমেন্টে চলে এসেছি। হে বঙ্গ তুমি অন্তর্যামী, জয় বাংলা করেছে। চলুন ভেতরটায় যাই। ভীষণ সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর করেছে, মারাত্মক সুন্দর করেছে দেখুন। বাইরেটাই এত সুন্দর দেখুন, সাইডে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, সমস্ত মনীষীদের ছবি সঙ্গে কিন্তু এরকম একটা গোলক কিন্তু ঘুরেই যাচ্ছে অনর্গল। এটা কিন্তু পৃথিবীর মানচিত্র করেছে দেখুন, পৃথিবীটাকে তুলে ধরেছে আর এরকমভাবে কিন্তু ঘুরছে। এই যেভাবে কিন্তু পৃথিবীটাকে তুলে ধরেছে দেখুন। এটা দিনের বেলায় একরকম লাগে, রাতের বেলায় আরেক রকম লাগে। আর এই মাঝখানেও কিন্তু কিছু একটা বানাচ্ছে, সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। দেখুন চারিদিক দিয়ে কিন্তু এই যে ঘুরছে তার একটা দেখুন কি সুন্দরভাবে মানে ছায়ার মতন করে হচ্ছে। তো চলুন সাইড দিয়ে আবার ওই সাইডটা দিয়ে ঘুরে একবারে তারপরে মন্দিরের ভেতরে যাব, প্রবেশ করব। পুজো রয়েছে পরশুদিন, তো সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত কাজ এখনো চলছে। এই যে দেখুন, এইগুলো কিন্তু এই যে মাটির পুতুলগুলো সব লাগাচ্ছে, এগুলো কিন্তু সব মাঝখানে একটা গোলাবৃত্ত করাবে, তার উপরে এইগুলো দাঁড় করিয়ে তারপরে কিন্তু মানে মানে সুন্দরভাবে একটা জিনিস একটা মাঝখানটায় তৈরি হচ্ছে। এখনো সেটা তৈরি হয়নি, সেটা কিন্তু হয়তো আজকে রাতের মধ্যে দাঁড়িয়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন। চলুন এবার আস্তে আস্তে মন্দিরটার দিকে ভেতরে যাই। এটা যেমন ঘুরছে, এটা কিন্তু স্থির রয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন। এই যে পৃথিবীর এটা করেছে, গোলাকার একটা পৃথিবীর মতন বানিয়েছে, পুরো পৃথিবীর মানচিত্রটাকে এখানে তুলে ধরেছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, চলুন। ওয়াও, কি দারুণ করেছে। পুরো পাতা থেকে দেখুন, পাতার উপর থেকে ছড়িয়ে দিয়ে সেই পাতাগুলো দিয়ে কিন্তু এই জিনিসটাকে তুলে ধরেছে। কি ভালো লাগছে, অসম্ভব সুন্দর করেছে। কি নিপুণ দক্ষতার সাথে কিন্তু কাজগুলো ফুটিয়ে তুলেছে, বুঝতেই পাচ্ছেন। আপনাদেরকে কাজ থেকে দেখাই, দেখুন বুঝতে পারবেন। এই দেখুন এগুলো কিরকম ফোমের উপরে কাজ করেছে। এই যে ছোট ছোট যে ফোমগুলো হয় না, সেইগুলো কিন্তু কেটে কেটে এগুলো বানিয়েছে। কি ভীষণ ভালো লাগছে। পুরো পৃথিবীটা বাইরে দেখলে সেটাও কিন্তু এরকম ফোমগুলো লাগিয়ে লাগিয়ে করেছে। নেটের উপরে ছবি এঁকে ফোম দিয়ে দিয়ে কিন্তু এগুলো বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এই দেখুন
এই যে উপরে একটা পৃথিবীর মতন বানিয়েছে সেটা ঝুলছে। গাছ লতা পাতা ঘর বাড়ি কাঠ সমস্ত কিছু দিয়ে কিন্তু এরকম পৃথিবীটাকে করেছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখুন এখানে কিন্তু একটা 3D লাইট দিয়েছে, ক্যামেরাতে ধরা পড়ছে না, এটা কিন্তু মানে নানা রকমের জিনিস কিন্তু উঠছে, বুঝতেই পাচ্ছেন আপনারা। এবার আসল যে মূল আকর্ষণ যেটা হচ্ছে কেনসির মূর্তিটা, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটি রয়েছে কিন্তু মায়ের মূর্তি, দেখুন কৃষ্ণ রয়েছে, দেখুন কি সুন্দরভাবে করেছে। আর এই যে রয়েছে মা, রাবণ বধ হয়েছিল সেটাও তুলে ধরেছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। কতটা পুরোটা না, পুরোটা না, এত বসে আছে। তো আপনাদেরকে তো কেনসিটাও দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনাদেরকে তো বারাসাতের অনেকগুলোই ঠাকুর প্যান্ডেল দেখিয়ে দিলাম, আর আপনাদেরকে মানে কি বলবো, মানে যতটা পেরেছি যেগুলো যেগুলো উদ্বোধন হয়ে গেছে, যেগুলোর ভেতরে দেখা সম্ভব হয়েছে, তো সেগুলোই আমি তো আপনাদের তুলে ধরেছি। তো আপনাদের কোনো অসুবিধা হবে না, কালকের থেকে কিন্তু সব ওপেন হয়ে যাচ্ছে, তো আপনারা কিন্তু সবাই মিলে কিন্তু চলে আসতে পারবেন বারাসাতে ঠাকুর দেখতে। তো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সব মানে কি বলবো, খুব খুব ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু অবশ্যই চলে আসবেন। আর কিভাবে আসবেন, হ্যাঁ অবশ্যই তো ট্রেনে করে আসলে পরে স্টেশন থেকে নেমে যে কোনো মানে একটা অটো বা ভ্যান আপনারা ভাড়া করে নেবেন, তো সেখান থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু পায়ে হেঁটে 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 আপনারা সব কটা প্যান্ডেল কিন্তু কভার করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে মানে আর কিছু বলতে হবে না। তো আপনারা বারাসাতে ঠাকুর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর জন্য, ততক্ষণের জন্য টাটা।